ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ট্যাব কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার আরও এক। এই নিয়ে মালদহ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার মোট 7 জন। পূর্ব বর্ধমান থানার পুলিশ বৈষ্ণবনগর থেকে 6 জনকে গ্রেফতার করেছে। পাশাপাশি এই প্রথম মালদহর সাইবার ক্রাইম থানার পুলিশ মালদহ ও কোচবিহার থেকে 2 জনকে গ্রেফতার করেছে। ধৃতকে আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সীমান্ত এলাকায় শাসকের মদতে এই সমস্ত চক্র সক্রিয়, অভিযোগ বিজেপির। সাইবার ক্রাইম থানা সূত্রে খবর, মালদহ থেকে ধৃতের নাম সিরাজুল মিয়া, বাড়ি মালদহর বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূখণ্ড যেখানে রয়েছে দিঘি গ্রাম, সেইখানেই। কোচবিহার থেকে ধৃতের নাম মনোজিৎ বর্মন, একে কোচবিহার থেকে ধরা হয়েছে। এর বাড়ি কোচবিহারের দিনহাটায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মালদহ থেকে ধৃত সিরাজুল মিয়া ভিন রাজ্যের শ্রমিক। সূত্র মারফত জানা গিয়েছে, ধৃত সিরাজুল মিয়া তার অ্যাকাউন্টে 2000 টাকা কমিশনের ভিত্তিতে ভাড়া দিয়েছিল, আর সেই টাকা পৌঁছে দিত নির্দিষ্ট ব্যক্তিদের হাতে। সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে যে তার অ্যাকাউন্ট নিয়ে সমস্যা রয়েছে। খোঁজ খবর শুরু হয়। দেখা যায় মালদহর গাজলের একটি স্কুলের 10,000 টাকা ঢুকেছে। সেই টাকা আধার কার্ড দিয়ে তুলে নেওয়া হয়েছে। এরপর ব্যাংক থেকে তথ্য নিয়ে সিরাজুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তবে কাকে সেই টাকা দেওয়া হয়েছে বা এর সঙ্গে আর কে যুক্ত তার সম্পর্কে খোঁজ শুরু হয়েছে। অন্যদিকে মালদহের সাইবার ক্রাইম থানার পুলিশ কোচবিহারের দিনহাটা এলাকায় হানা দিয়ে মনোজিৎ বর্মন নামে এক যুবককে গ্রেফতার করে। বাংলার শিক্ষা পোর্টালের ডাটা পরিবর্তন ও ট্যাবের টাকা লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। রবিবার 17 নভেম্বর তাকে মালদহ জেলা আদালতে পেশ করা হবে। মালদহের ট্যাব কেলেঙ্কারিতে জেলা পুলিশের পক্ষ থেকে যে 5টি মামলা রুজু করা হয়েছিল তার মধ্যে 2টি মামলার দায়িত্ব নিল সিআইডি। বাকি 3টি মামলার তদন্ত করছে মালদহ জেলা পুলিশ। ধৃত মনোজিৎ বর্মনের কথা শোনাবো আপনাদের। আর্থিক লেনদেনের জন্য। কোথা থেকে? কোচবিহার থেকে। কখন হয়েছে? গতকাল রাত 1টা। আর্থিক লেনদেন বলতে কি বিষয়ে হবে? সেটা বলতে হবে না, ওনারাই বলতে। স্কুলে কোনো ঘটনার সাথে সেটা বলতে পারছি না। কোথাও জানাচ্ছে আপনাকে? কি জানতে হলো? কি জানাচ্ছে আপনাকে, মানে কি উদ্দেশ্যে নিয়ে এসছে? আমি এখন তো রিমান্ডে ওদের কাছে আছি, আমি তো জানি না কি দেওয়া হবে। তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে টাকা পয়সা লেনদেন আছে। আপনার বাড়ি কোথায়? কোচবিহার। কোন জায়গায়? দিনহাটা। উল্লেখ্য, গত কয়েকদিন আগে ট্যাব কেলেঙ্কারি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। এরপর থেকে মালদহ, পূর্ব বর্ধমান, মেদিনীপুর এই সমস্ত জায়গা থেকে মোট 7 জনকে গ্রেফতার করে পুলিশ। প্রত্যেকেরই বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানা এলাকায়। পাশাপাশি বিহার বাংলার সীমান্তবর্তী উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা থেকেও বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহ জেলা পুলিশ সিট গঠন করেছে। 181টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দক্ষিণ মালদহ জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর অভিযোগ, বাংলাদেশ ও বিহার সীমান্তবর্তী এলাকায় ট্যাব প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে। এর নেপথ্যে শাসক দলের মদত রয়েছে। আরও অনেকে এর পিছনে রয়েছে। তদন্ত সঠিক হওয়া উচিত, পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন যে সীমান্ত এলাকা থেকে সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রেফতার করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান। এছাড়া সীমান্তের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, তাদের এই সমস্ত কাজে নজর রাখা উচিত। এখানে আইনের শাসন রয়েছে বলেই গ্রেফতার হচ্ছে। শোনাবো আপনাদের অম্লান ভাদুরীর কথা। ট্যাব কেলেঙ্কারিতে সাইবার ক্রাইম আরেকজনকে অ্যারেস্ট করেছে এবং তার বাড়ি 300 বিঘা, মানে আমাদের বৈষ্ণবনগরের একবারে বর্ডার এরিয়া। এবং যাদেরকেই ধরেছে তারা হয় ইন্দো বাংলা বর্ডার অথবা বিহার বাংলা বর্ডারের মধ্যে অবস্থান করছে। এর থেকে এটা পরিষ্কার যে আমরা বারে বারে যেটা বলে আসছিলাম, এই বর্ডার এরিয়াগুলোতে একটা চক্র অনেকদিন ধরে সক্রিয় হয়েছে এবং সম্পূর্ণটা সেটা তৃণমূলের মদতে। তৃণমূল এই ট্যাব কেলেঙ্কারিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং এটাতে শিক্ষা দক্ষতা থেকে আরম্ভ করে ব্যাংক কর্মী এবং তার সঙ্গে বিভিন্ন তৃণমূলের নেতার ছেলে সমস্ত একটা বড় চক্রের সঙ্গে যুক্ত আছে। এটার আরো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং পূর্ণাঙ্গ তদন্ত হলে আমার যা ধারণা যে আরো বড় মাথারা এর সঙ্গে যুক্ত সেটা বেরিয়ে আসবে। তৃণমূল নেতা আশিস কুণ্ডু কি বলছেন শোনাবো। আমরা কুর্নিশ জানাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সেই অফিসারদেরকে যারা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে
বৈষ্ণবনগরের সীমান্ত প্রান্ত থেকে এই অপরাধীকে গ্রেপ্তার করেছেন। আর বিজেপির লোকরা কি অভিযোগ করছে তাদেরকে একটু জানা দরকার যে সীমান্তে ভারত বাংলাদেশের বর্ডারে বিএসএফ পাহারার দায়িত্বে আছে, বিহার বাংলার বর্ডারে বেশ কিছু জায়গায় সিআরপিএফ দায়িত্বে আছে। তো সীমান্তের যারা প্রহরার দায়িত্বে আছে, পাহারার দায়িত্বে আছে, তাদেরকে চোখের ধুলো দিয়ে যদি অপরাধ সংগঠিত হয় তার দায় কেন্দ্রীয় সরকারের, তার দায় এই বিজেপি দলটার। কাজেই বাংলার সরকারকে মেলাইন না করে, বাংলার সরকারের বিরোধিতা না করে আপনারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ব্যাপারে সজাগ হন, যাতে সীমান্তে অপরাধ সংগঠিত হতে না পারে। আর বাংলায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন সমস্ত ছাত্রছাত্রীরা যেরকম ট্যাব পাবে, পাশাপাশি সাইবার ক্রাইমের সমস্ত অফিসার্সরা অত্যন্ত সিরিয়াসলি সারা জায়গাতে রেড করে এবং তদন্ত করে সমস্ত অপরাধীদেরকে অ্যারেস্ট করবে। এটাই বাংলার রুল অফ ল যে এস্টাবলিশড আছে তার প্রমাণ। বাংলায় অপরাধীরা অপরাধ করলে কারাগারে থাকে, আর বাইরে বিজেপি শাসিত রাজ্যে অপরাধ সংগঠিত করলে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপি দলকে এত বড় বড় কথা না বলে আমরা একটু বলবো আপনারা নিজেদের দিকে চরকায় তেল দিন, তাতে অনেক ভালো হবে। এই নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মালদা জেলার যে 3টি স্কুল রয়েছে সেই 3টি স্কুল থেকে প্রথমে 150 জন ছাত্রছাত্রীকে ট্যাবের 10,000 টাকা, সেই 10,000 টাকা কেলেঙ্কারি ধরা পড়ে। দেখা যায় যে তাদের নাম রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে অন্য জনের, আর স্বাভাবিকভাবে সেই কারণে সেই অ্যাকাউন্টগুলো যে জেলার রয়েছে, জেলার বাইরে রয়েছে। আমরা বেশ কিছুদিন আগে দেখতে পেয়েছি মালদার জেলা পুলিশ সুপার তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে 181 জনের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি 5টা অভিযোগ দায়ের রয়েছে। সেই অভিযোগের দায়িত্ব যেরকম 2টি দায়িত্ব ইতিমধ্যে সিবিআই হাতে নিয়েছে এবং তার তদন্ত শুরু করেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যারা পূর্ব বর্ধমানে যাদের অভিযোগ দায়ের হয়েছিল তারও যে অভিযুক্ত তারাও এই মালদার বৈষ্ণবনগরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। প্রথমেই দেখেছি পূর্ব বর্ধমান থানার পুলিশ এবং মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে মালদার বৈষ্ণবনগর থানা এলাকার যে সীমান্তবর্তী গ্রাম রয়েছে সেখান থেকে হাসান শেখকে গ্রেপ্তার করে। এর পরবর্তীতে আমরা দেখেছি সেই হাসান শেখকে জেরা করে আরো 4 জনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আরো একজনকে গ্রেপ্তার করে, অর্থাৎ মোট 6 জনকে এই পূর্ব বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করে। এরপরে দেখা যায় যে এই ঘটনার দায়িত্বে যখন মালদার সাইবার ক্রাইমে অর্থাৎ জেলা পুলিশ সুপার যেটা জানিয়েছিলেন যে একটা সিট গঠন করেছে, সেই সিটে যে ডিআইবি এসপি রয়েছে, অ্যাডিশনাল এসপি রয়েছে, তারা ইতিমধ্যে সেই ঘটনার তদন্ত নেমে প্রথমে মালদা জেলা থেকে সেই বৈষ্ণবনগর থানা এলাকা থেকেই সিরাজুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছেন এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি। আজ সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।